আমরা পদার্থবিজ্ঞানের কার্যক্ষমতা শক্তি যে অধ্যায়টা শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেগুলো হচ্ছে বলের পক্ষে কার্য করা বা বলের দ্বারা কার্য করা। সেকেন্ড হচ্ছে বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে কার্য করা এবং কার্যহীন বল। তো এই ৩ টে বিষয় আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ৩ টে ধারণা আমাদের এই কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো প্রথমে আসি বলের পক্ষে কার্য করা বা বলের দ্বারা কার্য করা বলতে কি বোঝায়? প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে জিনিসটা শুরু করি। ধরা যাক আমাদের একটা বিল্ডিং আছে, ধরো অনেক উঁচু বিল্ডিং আছে, ঠিক আছে? এই উঁচু বিল্ডিং, তো এখান থেকে আমি করলাম কি একটা বলকে ফেলে দিলাম। ঠিক আছে? একটা বলকে আমি ফেলে দিলাম। উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম। তাহলে কি হবে? বলটা হবে নিচের দিকে পড়তে শুরু করবে। তো বলের উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল। আমরা ছোটবেলা থেকে সকলেই জানি যে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে। তো এই ক্ষেত্রে বলের যে গতিবেগ বা বলের গতির যে অভিমুখ এবং অভিকর্ষ বলের যে গতির অভিমুখ একই দিকে। অর্থাৎ বলের গতির অভিমুখ যে বেগ সেটাও নিচের দিকে। আর আমাদের অভিকর্ষ বলের অভিমুখ সেটাও কি হচ্ছে? সেটাও নিচের দিকে। অর্থাৎ দুটোই একই দিকে কাজ করছে। অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হচ্ছে সেদিকেই কিন্তু আমার যে বলটা সেটা সেদিকেই যাচ্ছে। তো একেই বলা হচ্ছে বলের পক্ষে কার্য করা। অর্থাৎ এখানে যে বলটা পড়ছে এটা হচ্ছে অভিকর্ষ বলের পক্ষে পড়ছে। আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। ধরা যাক একটা ব্লক আছে। এই বস্তুর এই একটা টেবিলের উপর একটা ব্লক আছে। এই ব্লকের উপরে তুমি কোনো একটা বল প্রয়োগ করছো। এফ বল এর উপরে প্রয়োগ করছো ব্লকটার উপরে। তাহলে ব্লকটার সরণও হচ্ছে কোন দিকে? এইদিকেই হচ্ছে। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণও ওইদিকেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা এবং বস্তুর যে সরণটা হচ্ছে এটা হচ্ছে বলের পক্ষে কার্য করা বা বলের দ্বারা কার্য করা হচ্ছে। ঠিক আছে? তো এই দুটো এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে কি কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে এটা হচ্ছে অভিকর্ষের পক্ষে কার্য হচ্ছে বা অভিকর্ষের দ্বারা কার্য হচ্ছে, বা কোনো বস্তুকে ঠেললে সেদিকেই যদি আমার বস্তুটা যায় তো এটা হচ্ছে আমার বলের দ্বারা বা বলের পক্ষে কার্য করা হচ্ছে। এবার আমি নেক্সট আসছি বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে কার্য করা। তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা বস্তু আছে। এই বস্তুটাকে সবসময় কি হচ্ছে? পৃথিবী একে কি করছে? ছেড়ে দিলে নিচে পড়বে। অর্থাৎ নিচের দিকে টানছে। ঠিক আছে? তো ছেড়ে দিলে আমি আগেই বলেছি ছেড়ে দিলে বলের মানে অভিকর্ষ বলের পক্ষে কার্যকর হবে। এবার ধরো কোনো বস্তুকে আমি আস্তে, আস্তে উপরের দিকে তুলছি। এই বস্তুকে আমি আস্তে, আস্তে উপরের দিকে তুলছি। তাহলে অভিকর্ষ কোন দিকে কাজ করছে? অভিকর্ষ কাজ করছে নিচের দিকে। কিন্তু আমায় একে তুলছি উপরের দিকে। অর্থাৎ আমি অভিকর্ষ বলের বিপক্ষে কার্য করছি। ঠিক আছে? অর্থাৎ এই ধরো একটা বস্তু, কোন বস্তুকে যদি আমি উপরের দিকে আস্তে, আস্তে তুলি, তাহলে আমার কি হবে? অভিকর্ষ বলের আমার Fg কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। আমি বল প্রয়োগ করছি উপরের দিকে। তাহলে আমার এই যে এই বলটা, এই যে F যে বলটা, এটা হচ্ছে অভিকর্ষ বলের বিপক্ষে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। তো আরেকটা এক্সাম্পল নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একই জিনিস একটা ব্লককে ধরো আমি F বল দিয়ে টানছি। ঠিক আছে? তাহলে ব্লকটার সরণও এদিকেই হচ্ছে। ঠিক আছে? কিন্তু এই যে ঘর্ষণ বল, ঠিক আছে? যে যে ফ্রিকশন বল, অর্থাৎ ব্লক এবং টেবিলের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করছে, এটা কোন দিকে কাজ করছে? এটা আমি যেদিকে বলটা টানছি তার এইদিকে কাজ করছে, উল্টো দিকে কাজ করছে। তাহলে এখানে যে ঘর্ষণ বলটা কি হচ্ছে? বলের বিরুদ্ধে কাজ করছে। তো এই ছিল দুটো ধারণা। একটা হচ্ছে বলের পক্ষে বা বলের দ্বারা কার্য, আর বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে কার্য। আশা করি এই দুটো ধারণা তোমাদের মানে হয়েছে। এইবার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণার দিকে আমরা এগোবো। সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল কি? যখন আমি বল প্রয়োগ করব কিন্তু সেই বলটা কোনো কাজ করবে না। ঠিক আছে? তো এটা ২ রকম হতে পারে। ১ম কেস, ধরো একটা বস্তু আছে, একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি। কিন্তু
বস্তুর সরণ অর্থাৎ সরণ হচ্ছে না। অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। ধরো আমি একটা বাড়ির সামনে গেলাম, বাড়িটাকে ঠেলছি। ঠিক আছে? বাড়ি ঠেললে কি বাড়ি সরবে? উম সরবে না। তো সেক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে? অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটা সরণ না হয় তাকে বলা হয় কার্যহীন বল। ম্যাথমেটিক্যালি যেটা জিনিসটা দেখানো যায় W সমান আমরা কি জানি? F S cos থিটা, যেখানে থিটা হচ্ছে বস্তুর বল এবং সরণের মধ্যে কোণ। তো যদি S = 0 হয়, যদি সরণ শূন্য হয়ে যায়, তো সেক্ষেত্রে W এর মান কি হয়? W এর মানও শূন্য হয়ে যায়। কারণ শূন্য দিয়ে যাকেই গুণ করা হয় সেটা কি হয়? শূন্য হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটা সরণ না হয় সেটাকে বলা হয় কার্যহীন বল। 2nd কেস, আরেকটা কেস আছে সেটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলো, কিন্তু প্রয়োগ বিন্দু সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে কোণ যদি 90° হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমার কার্যহীন বল হয়। প্রথমে ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখাই। আমরা জানি W Fs cos θ, লিখে রাখছি W Fs cos θ। এখন থিটা যদি 90° হয়, অর্থাৎ প্রযুক্ত বল, এইটা হচ্ছে আমার প্রযুক্ত বল এবং বস্তুর সরণ এটা যদি S হয়, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90° হয়, তো সেক্ষেত্রে cos θ, cos θ কি হচ্ছে? সরি, cos 90° র মান হচ্ছে কত? 0 হচ্ছে। সেক্ষেত্রেও আমার কি হচ্ছে? W Fs cos 90° 0, ঠিক আছে? অর্থাৎ প্রযুক্ত বল এবং বস্তুর মধ্যে সরণ, প্রযুক্ত বল এবং বস্তুর সরণ যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই বলটা কোনো কাজ করছে না। ঠিক আছে? একটা বাস্তব উদাহরণ দিই। ধরা যাক, ধরা যাক না, ধর এই যে আমাদের কেন্দ্রে আছে কি? আমাদের সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, সান। ঠিক আছে? এর চারদিকে এই যে পৃথিবী বা যে গ্রহগুলো ঘুরছে ধরো, এই ধরো আমাদের আর্থ। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে অভিকর্ষ বলটা কাজ করছে, সরি, যে মহাকর্ষ বলটা কাজ করছে ধরো F, ঠিক আছে? F কাজ করছে কোন দিকে? এইদিকে, আকর্ষণ বল। আর পৃথিবী ঘুরছে মানে সরণ হচ্ছে এদিকে, এটা হচ্ছে S। তো আমরা জানি সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করছে এবং আমার পৃথিবীর গতি হচ্ছে আমাদের স্পর্শক বরাবর। আমরা জানি স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। অর্থাৎ যে সরণ, পৃথিবীর যে সরণ এবং পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো 90° হয়ে যাচ্ছে। কারণ স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে কোণটা হচ্ছে 90°। তো সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ এখানে মহাকর্ষ বল, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে মহাকর্ষ বল, পৃথিবী ঘোরার জন্য কিন্তু কোনো কাজ করছে না। ওইজন্যই কিন্তু বছরের পর বছর ঘুরে চললেও আমাদের কোনো এনার্জি খরচ হচ্ছে না। কারণ এটা তো কার্যহীন বল। তো কার্যহীন মানে এনার্জি খরচ হবে তখনই যখন হচ্ছে আমার কার্য করবে বলটা। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো। এটা হচ্ছে, ধরো একটা এই ভূমির উপরে একটা বস্তুকে আমি টেনে নিয়ে যাচ্ছি। এফ আমার বস্তুর ওজন কোণ দিয়ে কাজ করছে? ওজন কাজ করছে Fg কাজ করছে এদিকে। আর বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? এদিকে। আমি যেহেতু টানছি এদিকে, বস্তুর সরণও হচ্ছে এদিকে। সেক্ষেত্রে দেখো Fg অর্থাৎ অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, সরণ হচ্ছে এদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90°। তো সেক্ষেত্রেও কিন্তু আমার অভিকর্ষ বল কিন্তু, আবার বলছি অভিকর্ষ বলটা, অভিকর্ষ বল অর্থাৎ এই যে বলটা, এই বলটা কিন্তু কোনো কাজ করছে না। তো এই হলো আমাদের কার্যহীন বলের ধারণা। তাহলে আবার বলছি কার্যহীন বল হচ্ছে ২ রকম। অর্থাৎ কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর সরণ কি হয়? শূন্য হয়, তাকে বলা হচ্ছে কার্যহীন বল। ওই বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল। আবার যদি কোনো বস্তুর মধ্যে প্রযুক্ত বল এবং প্রয়োগ বিন্দুর সরণ যদি পরস্পর ৯০° হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমার বলটা কোনো
কাজ করছে না। এই হচ্ছে আমাদের কার্যহীন বলের ধারণা। তো এই হলো আমাদের আজকের ক্লাস। তো তোমরা এই কনসেপ্ট গুলো একটু মন দিয়ে দেখো। আশা করি বুঝতে পারবে।